সব সময় আমার সাথে এমনটাই হয়। আমি আগের দিন ভেবে রাখি একটা আর পরের দিন হয় আরেকটা। এই তো সারাদিন যা যা করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। এই তো ভিডিওটি শুরু করে দিলাম সকাল সকাল। আমি মাঝে মাঝেই রাতে শোয়ার সময় ভেবে রাখি পরের দিন সকালে উঠে কি কি কাজ করব, আর কি যখন আমার কাজের চাপটা একটু বেশি থাকে, কিন্তু যেদিন ভেবে রাখি তার পরের দিন সেই কাজগুলো না আমার একদমই করা হয় না। আজকেও তার ব্যতিক্রম কিছুই হয়নি। আমি আগের দিন রাতে শোয়ার সময় ভেবে রেখেছিলাম সকালে উঠে কি কি করব, কারণ আমার অনেকগুলো কাপড় জমে আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। আর রুমটা একদম অগোছালো হয়ে আছে। ভেবেছি রুমটা একটু পরিষ্কার করব আর তার সাথে টুকটাক কিছু কাজ করে নিব, কিন্তু কিছুই করা হলো না। হঠাৎ করে এই তো আমার হাজবেন্ড ফোন দিল যে একটু বাইরে যেতে হবে, ইমার্জেন্সি কিছু কাজ আছে। হুসাইন স্কুল থেকে আসার পরে হুসাইনকে নাস্তা দিয়ে দিলাম, এ তো গোলা রুটি, ডিম ভাজি আর আম। আমি আর হুসাইন আজকে নাস্তা খেয়ে নিলাম। যখন নাস্তা খাচ্ছি এই মুহূর্তে আর কি ফোন দিল, আর কি আর করা। এখন এই তো আমি আর হুসাইন রেডি হয়ে চলে যাচ্ছি। আর আমার না বাইরে যেতে একদমই ইচ্ছা করে না, মানে কেমন যেন লাগে। তারপরও যেহেতু দরকার যেতে তো হবেই, তাই না? কি আর করার। এখন ভাবলাম যে রাতে ভেবেছিলাম সারাদিন কি কি কাজ করব, এখন তো আমার করাই হলো না, কারণ বাইরে যাওয়া মানে আমার হচ্ছে দিনটাই নষ্ট। আমি যদি 1 ঘন্টার জন্য বাইরে যাই তারপরও বাসায় আসার পরে কেমন যেন খারাপ লাগে, কাজ করতে ইচ্ছা করে না। যেহেতু আজকে দুপুরে রান্নাটাও আমার এখন পর্যন্ত হয়নি, শুধু সকালে নাস্তাটা খেয়েই বের হয়ে পড়লাম। আর কি যেখানে যাব আমার বাসা থেকে রিক্সা দিয়ে যেতে আর কি 5 মিনিট সময় লাগে। আর এখন কিন্তু কাজ শেষ। এই তো কাজ শেষ করে এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর কোথায় গেলাম কি করলাম তা কিন্তু শেয়ার করলাম না। আসলে কিছু কিছু কাজ কিন্তু পাবলিকলি করা যায় না, তাই না? আর এই তো এখন রিক্সায় বসে আছি, বললাম না 5 মিনিটের রাস্তা, কিন্তু জ্যামের জন্য আমার আধা ঘন্টা সময় লেগেছে। একবার ভাবলাম রিক্সা থেকে নেমে হেঁটেই চলে যায়, যতক্ষণ বসে আছি এর চেয়ে একদম কম সময় লাগবে হেঁটে যেতে। যেহেতু হুসাইনের সাথে ছিল আর অনেক রোদ, এই জন্য আর হেঁটে গেলাম না। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। আর এই তো হচ্ছে সামনে আমাদের মধুপুরে বিখ্যাত আনারস চত্বর। যাই হোক, আপনাদের সাথে কোনো দিনও এই আনারস চত্বর আমি ভালোভাবে ভিডিও করতে পারি না, আজকেও করতে পারলাম না। দেখেন একটি ভ্যান এসে ডিস্টার্ব করতেছে, কি আর করা। যেহেতু রাস্তা ভ্যান তো যাবে, আর যেহেতু জ্যামে পড়েছিল, জ্যাম ছাড়ার পরে তো আরো ওরা তাড়াহুড়া করেই যাচ্ছে। এই তো বাসায় চলে এসেছি। আর আসার সময় কিছু ঠান্ডা নিয়ে এসেছিলাম, আমি আর হুসাইন খেলাম। খাওয়ার পর হুসাইনকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে প্রথমে ভাত বসিয়ে দিলাম, কারণ কারেন্টে যে ডিস্টার্ব করে রে ভাই, আর কি করার। এই তো দেখেন ভাত বসিয়ে কারেন্টের সুইচ দিয়েছি, দেখেন কারেন্ট নেই। দেখেই কিন্তু আমি ভাত বসিয়ে দিলাম, নেই করার কি আছে। কিছুক্ষণ পরে আবার চলে এসেছিল। আর আজকে রান্না করবো ডাল ভাত, একদম সিম্পল রান্না বান্না রে ভাই, কোনো ঝামেলা নাই, ঝামেলা বিহীন। তবে আমার চিন্তা ভাবনা ছিল আজকে ডাল রান্না করব, তার সাথে ভাজি, তার সাথে কয়েক রকম ভর্তা করব। তবে ভর্তা করা আজকে আর হলো না। এই তো পটল আলু এক জায়গায় করে ভাজি করতেছি আর ডাউল রান্না করলাম। আমার মনে হয় তরকারির চেয়ে ভর্তা করা একটু কঠিন। তরকারি কিন্তু সহজে রান্না করা যায়, কিন্তু ভর্তা ভাত কিন্তু একটু ঝামেলা। বিশেষ করে আমার তো পাটায় বাটাবাটি ভর্তা বেশি পছন্দ, এটা করা তো অনেক সময়ের ব্যাপার। যাই হোক, আজকে ডাল আর ভাজি দিয়ে আর একটা ডিম ভাজি করে নিয়েছিলাম, এর দিয়ে খাওয়া হয়ে গেছে। তারপর ডাল বাগার দিলাম। আর এই তো এটা হচ্ছে বিকেল টাইমে হাজবেন্ডের জন্য একটি আনারস কেটে দিলাম, কারণ আমার হাজবেন্ড আবার আনারস পাগল, সে আনারস অনেক পছন্দ করে। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।